নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বাঙালি রান্নাঘর থেকে বলছি। আজকে এখন আমি ঘুগনি করব। এখানে আমি মটর নিয়ে নিয়েছি 500। এখানে এর সাথে দেবো, আজকে আমি ঘুগনিটা করব, এর সাথে খাসির চর্বি দিয়ে করব। এখানে মশলাটা নিয়েছি আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি আলু। আর বাদ বাকি যে মশলাটা দেবো সেটা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটাকে ভেজে নেব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি দিয়ে দেবো কটা লঙ্কা কুচি। এখানে আমি দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা। এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম, মিক্সার সহকারে আমি ঢেলে দিলাম। এখন আমার এটা আদা ভাজা হয়েছে, আমি কিন্তু সম্পূর্ণটা কিন্তু ভাজিনি। এর ভিতরে দিয়ে যে আমি যে ঘুগনিটা করব খাসির চর্বি দিয়ে, এর ভিতরে আমি খাসির চর্বিটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে এটাকে ভেজে নেব। এর ভিতরে আমি কিছুটা দিয়ে দেবো লবণ, এর ভিতরে একটু লবণ দেবো। এখন এর ভিতরে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো। যেহেতু আমি চর্বিটা দিয়েছি, যার জন্য আমি লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। আমি এর সাথে আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে, এর সাথে আমি দিয়ে দেবো কিছুটা একটুখানি লঙ্কার গুঁড়া। এর ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য একটু দেবো যাতে কালারের জন্য। যেহেতু আমি খাসির চর্বি দিয়েছি, যার জন্য এটার ভিতরে আমি একটু কালারের জন্য একটু দিয়ে দেবো ঘুগনিতে। এখন পর্যন্ত আমার আর একটু ভাজা হবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো মটরটা। আমি মটরটাকে ভেজে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 6খানা ছিটি দিয়েছি প্রেশার কুকারে। আমি কালকে রাতে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি প্রেশার কুকারে 6টা ছিটি মেরেছি। ছিটি মারাতে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এর ভিতরে আমি লবণ হলুদ আর দেবো না, আমার যা দেওয়ার আমি ভাজার মধ্যে সব দিয়ে দিয়েছি মশলা কষানোর ভিতরে। এর ভিতরে সম্পূর্ণ আমি লবণ হলুদটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আমি এখন এটা আমার ফুটে উঠেছে, এখন এর ভিতরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। এখন আমি এখানে ঢেকে দেবো। এখন আমার ঘুগনিটা হয়ে গেছে। এর উপর দিয়ে আমি একটু কুচানো লঙ্কা দিয়েছি, একটু কুচানো পেঁয়াজ দিয়েছি, তার উপর থেকে আমি দিয়ে দেবো কটা বাদাম। এরপর আমি দিয়ে দেবো কিছুটা ভুজিয়ে ভাজা। এখন দেখুন আমার ঘুগনিটা হয়ে গেছে। আমি ঘুগনিটা কিন্তু খাসির চর্বি দিয়ে করেছি। আপনারা এইভাবে ঘুগনি রান্না করে খাবেন। আমি মাত্র প্রেসারে 6খানা ছিটি মেরেছি, তাতে যা সুন্দর ঘুগনির মটরটা কিন্তু সিদ্ধ হয়েছে। এই যে দেখেন একদম গলে গেছে, কিন্তু শক্ত নেই একটুকু। আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব।